তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে আমার চ্যানেলে তুলি হাউস ওয়াইফে স্বাগতম। তো বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, তোমাদের দাদা সকাল সকাল মাছ নিয়ে এসছে আর আমি মাছ কাটছি দেখো। আর বেশি মাছ আনিনি, যে কটা এনেছে আমি একাই করতে পারবো। তো আমার ননদ এসেছিলো, বৌদি আমি কেটে দিই। আমি বললাম যে না, যে কটা মাছ এনেছে আমি কাটতে পারবো। মাছ কাটা শেষে হাতটা সুন্দর করে ধুয়ে ব্রাশটা করে নিচ্ছি। ব্রাশটা করে তারপরে রান্নাটা চাপিয়ে দিব। আর রান্না করতে করতে মনিকে স্নান করিয়ে খাওয়া দাওয়া করাতে হবে। কিভাবে কথা বলছে দেখো। একটু একটু দাঁড়ায় এখন আমা কালিকুলি দিয়ে বইরে গেছে। সকাল সকাল ভাত আর ভাজা নামিয়ে দিয়েছি। আমার দেওর ভাত খাচ্ছে আর দুপুরে যখন খাবো মাছ রান্না করে নিব। মাছটা কুটে তারপরে আমি ভাজতে চলে এসেছি। মাছটা আলু দিয়ে বেগুন দিয়ে রান্না হবে। রান্না করে তারপরে আমার মেয়েকে স্নান করিয়ে তারপরে আমার একটু কাজ আছে। ওই আদিবাসী হেয়ার অয়েলটা নেওয়ার পরে আমার চুল একদমই পড়ে গিয়েছে, একদমই চুল নাই আমার। আমার ননদের জামাই আমার চুলের আগা কেটে দিয়েছে, অনেকখানি কেটে নিয়েছি। আর চুল যা পড়ে মানে আমার খুব কান্না আসে। চিরুনির সাথে যে এত চুল আসে দেখো। আমার ননদের জামাই আমার চুল কতটুকু করে দিয়েছে, যাক ভালো হয়েছে। আমাদের পাশে আদিবাসী পাড়া, ওখান থেকেই মানে নিয়ে এসছে। সাধারণত আমাদের নমসূত্র বাড়িতে এসব মেহেন্দি গাছ পাওয়া যায় না। আদিবাসীদের ওখানে, আমাদের এখানে আদিবাসীদের ওখানে কয়েকটা বাড়ি গিয়ে দেখেছে, একটা বাড়িতে মেহেন্দিটা পেয়েছে। মেহেন্দিটা খুবই লাল হয়েছে দেখো। আর আমি মানে বেটেছি, আমার হাত দুটো পুরোই লাল হয়ে গেছে। এই মেহেন্দিটা আমি বেটে মাথায় নেব। এই মেহেন্দিটা খুবই সুন্দর, মানে খুবই ভালো। হাতটা আমার দেখো ধরার সাথে সাথে টকটক হয়ে গিয়েছে। আর এই মেহেন্দিটা মাথায় নিলে খুবই উপকার পাবো। তোমাদের চুল পড়ার সমস্যা আছে তারা আমার এই টেকনিকটা ফলো করতে পারো। যাদের চুল খুব পড়ছে তারা মেহেন্দিটা বেটে তারপরে তোমার মেথি, তারপরে তোমার হাঁসের ডিম, তারপর নারকেল তেল, এগুলো দিয়ে মেহেন্দি বেটে একসাথে মিক্সড করে নিলে তোমাদের চুলের প্রবলেমটা একদমই মানে কমে যাবে। আমারও কমে গিয়েছে নেওয়ার সাথে সাথে। তো তোমরা দু তিন দিন লাগালেই, মেহেন্দিটা 2-3 দিন লাগালেই তোমাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। তোমাদের দাদার মাথায় টাক পড়ে গিয়েছে। প্রথমে হাঁসের ডিমটা একদম পচা বেরিয়েছে। আর দেখো মেহেন্দি বাটার সাথে সাথে আমার হাত দুটো একদম টকটকা হয়ে গিয়েছে। হাঁসের ডিমের আমি সাদা অংশ নিব, কুসুম নিব না। আর আমি এখানে মেথি নিইনি, কারণ মেথি আগে থেকে ভিজিয়ে রাখতে হয়। কারণ মেথি ভিজালে তা বাটতে মানে তাড়াতাড়ি হয়। আর এখন মেথি বাটা সম্ভব না। যাই হোক, আমি ডিমের সাদা অংশ দিয়ে তারপরে কোকোনাট হেয়ার অয়েল, নারকেল তেলটা দিয়ে মিক্সড করে তারপরে আমি মাথায় লাগাবো। আর আমি মাথায় লাগিয়ে আজকে আমি শ্যাম্পু করব না, আমি প্রায় 2-3 ঘন্টা রাখবো। রেখে তারপর আমি স্নান করে নেব। আজকে আমি শ্যাম্পু করব না, করলে সাথে সাথে উঠে যাবে। তো আমি শ্যাম্পু মানে মেহেন্দিটা নেওয়ার পর 2-3 ঘন্টা পরে আমি স্নান করে ফেলবো। আর 2-3 দিন মানে এটা আমি মাথায় রেখে দেবো, একদিন এক রাত। মানে আজকে লাগাবো, আজকে শ্যাম্পু করব না, কালকে শ্যাম্পু করব, যাতে আমার চুল পড়াটা বন্ধ হয়ে যায়। একদমই আমার টাক পড়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ আমার মাথায় চুল নেই। তো আমি তোমাদের দাদাকে বলছি যে আমার মাথায় লাগিয়ে দাও। আমার ননদের ছেলেকে খাওয়াচ্ছে, যার কারণে ও বলছে যে বৌদি আমি এখন দিতে পারবো না, আমি ওকে খাওয়াচ্ছি, দেখো দাদা তোমাকে দিয়ে দিবে। আমি বললাম যে ঠিক আছে, তোমাদের দাদাই আমাকে দিয়ে দিবে। তো তোমাদের যাদের হেয়ার ফল প্রবলেম আছে তারা এই মেহেদি পাতা বেটে সাথে মেথি দিয়ে হাঁসের ডিমের সাদা অংশ নারকেল তেল দিয়ে সুন্দর করে মিক্সড করে মাথায় লাগালে তোমাদের চুল পড়ার সমস্যা কমে যাবে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। তোমরা বলবে যে চুল লাল হয়ে যায়, না, এটা চুল লাল হয় না, এটা চুল আরও কালো করে আর চুল পড়ার সমস্যা থেকে মানে বাঁচায়। আমি নিয়েছি, আমার এখন খুবই চুল কম পড়ছে, চুলই পড়ছে না। যাই হোক, তোমরা লাগাতে পারো আমার এটা ফলো করে।
আমি বিয়ের আগে খুব মেহেন্দি লাগাতাম মাথায় আর অনেক যত্ন করতাম চুলের। আমার বিয়ের আগের কিছু ছবি আমি ইউটিউবে ছাড়বো, তখন দেখো আমার মাথার চুলগুলো কত সুন্দর ছিল। আর এখন কোনো যত্ন নেই, বাচ্চা কাচ্চা হয়ে গেলে কি আর চুলের যত্ন থাকে বলো? তো এখন আমি আমার চুল পড়ার সমস্যার কারণে বাচ্চা হওয়ার পরে সব মেয়েদেরই মাথায় চুল পড়ে, এটাই স্বাভাবিক। আর আমি এত চুল পড়ছে যে আমি একদম টাক হয়ে যাচ্ছি, চুল টান দিলেই অনেক অনেক অজস্র চুল পড়ছে। তো তোমরা আমার এইটা ফলো করতে পারো, মেহেন্দি পাতা বেটে তোমরা মেথি যোগ করতে পারো। মেথি আগের দিন ভিজিয়ে রেখে মেথি বেটে মেহেন্দির সাথে মিশিয়ে নারকেল তেল তারপর হাঁসের ডিমের সাদা অংশ দিয়ে মেখে মাথায় নিলে তোমাদের হেয়ার ফল প্রবলেম কমে যাবে। এটা একদম 100% গ্যারান্টি, একদম প্রাকৃতিকভাবেই আমি বলছি তোমাদেরকে। আজ যেহেতু আমি মেহেন্দিটা লাগিয়েছি মাথায় কয়েক ঘন্টা রাখবো, আর আমি এটা নিতে নিতে দুটো বেজে গিয়েছে। তোমরা সাধারণত 10টা 11টার মধ্যে নেওয়ার চেষ্টা করবে, যাতে 3টে 2:30টার মতো তোমরা বেলা 2:30 3টের মধ্যে স্নান করে নিতে পারো। আমার বাড়তে মানে রান্নাবাড়া করে মেহেন্দিটা নিতে আমার 2টো বেজে গিয়েছে, যার কারণে আমার মানে একটু প্রবলেম হয়ে গিয়েছে। বৃষ্টিও চলে এসছে, যার কারণে আমি 2-3 ঘন্টা রেখে স্নান করতে হচ্ছে। তোমরা যারা এই মেহেন্দি পাতাটা নেবে তারা সকাল সকালে নিবে বেটে, না হলে কাজ সহজে কাজ করবে না। আমি বেশিক্ষণ রাখতে পারিনি, মেহেন্দিটা 2-3 ঘন্টা রেখেছি। আর ঘরের মধ্যে দেখো কি গর্ত হয়ে গিয়েছে, জায়গায় জায়গায় গর্ত হয়ে যায়। আমাদের ঘরে ইঁদুরে মাটি, আর ঘরের কি প্রবলেম দেখতেই পাচ্ছ। তোমাদের দাদা মাটি এনে ঘরটিকে বুঝিয়ে দিয়েছে। আর দেখো সাথে সাথে বৃষ্টি নেমে এসছে, মাথায় মেহেন্দি দেওয়ার 1 ঘন্টাও হয়নি বৃষ্টি চলে এসছে। যাই হোক 2-3 ঘন্টা রেখে আমি স্নান করে নেব। আর না হয় এতক্ষণ রাখলে আমার মেয়ের ঠান্ডা লেগে যাবে। তোমাদের দাদা তারপর দেওর ওখানে সবাই বসে আসছে, আর কি অঝরে বৃষ্টি নামছে দেখো। আর মাথায় বেশিক্ষণ রাখা যাবে না। আর আজই আমি শ্যাম্পু করব না, কালকে আমি শ্যাম্পু করব। তোমরা বলতে পারো দিদিভাই তুমি হাঁসের ডিম নিয়ে কিভাবে রেখেছো? তোমরা যারা না পারো তারা শ্যাম্পু করে ফেলবে, কারণ শ্যাম্পু করে ফেললে সেদিন কাজে লাগে না, সাথে সাথেই উঠে যায়। যার কারণে আমি কাল শ্যাম্পু দেবো। তো বন্ধুরা এই ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে, ভালো থেকো তোমরা সকলে।